সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস 721 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। একজন মুশরিক দাঁড়িয়ে গেলেন, বলেন, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু গো, রাহমাতাল লিল আলামিন, আপনি যদি এই আকাশের চাঁদকে 2 টুকরা পড়তে পারেন তাহলে আমি আপনার উপরে কলমা পড়ে মুসলমান হব, ঈমান নিয়ে আসব। বুঝতে পেরেছেন বাবা? সহিহ হাদিস গ্রন্থে এই কথাটি লিপিবদ্ধ। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আঙ্গুলের ইশারা করেছে বাবা চাঁদের দিকে, চাঁদটার সময় ছিল কি? যখন প্রথমে চাঁদ হয়, পূর্ণিমার সময় চাঁদের ডগমগ কেমন থাকে বলেন তো? চাঁদ ডগমগ করে খেলে আছে, উজালায় উজালা হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা যখন করে দিলেন, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে চাঁদ রে বাবা 2 টুকরা হয়ে গেল। চাঁদ সঙ্গে সঙ্গে 2 টুকরা হলো। 1 টুকরা পাহাড়ের উপরে পড়ল রে বাবা, আর 1 টুকরা পাহাড়ের ওই পাশে পড়ে গেল। তাহলে বলেন তো বাবা, চাঁদ নবীর কথা মানলেন কিনা? মানলেন কিনা? চাঁদ নবীর হুকুম মানে, সূর্য নবীর হুকুম মানে। আল্লাহু আকবার। কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়াল নবীর সঙ্গে হাঁটতেছিলেন। যেতে যেতে এক জায়গায় পৌঁছে গেলেন। সেই জায়গায় দয়াল নবী হযরতে আলীর রানের উপরে মাথা রেখে বিশ্রাম করতেছিলেন বাবা। কেউ কাইমাই করবেন না, শুনবেন ধ্যান দিয়ে। আল্লাহু আকবার। হযরতে আলীর গোদের মধ্যে আল্লাহর নবী নিজের মাথা মোবারক খানা রেখে আল্লাহু আকবার বিশ্রাম করতেছেন। এইদিকে সূর্য আসরের টাইমটা হয়ে জনগতি হতে চলেছে। হযরতে আলী চোখ দিয়ে পানি ঝরাইতেছে রে বাবা। হযরতে আলী চোখ দিয়ে পানি ঝরাইতেছে, বলে, মৌলায়ে রব্বে কারীম, আল্লাহ গো, আমি আসরের নামাজ এখনো আদায় করতে পারলাম না। মৌলা, আমি কি করব আল্লাহ? আপনার নবী রাহমাতাল লিল আলামিন আমার কোলে আছেন। কি করে নবী রাহমাতাল লিল আলামিনকে এবার কথা বলি, কি করে এবার নবী রাহমাতাল লিল আলামিনকে ডিস্টার্ব দিই, কি করে নবী রাহমাতাল লিল আলামিনকে হাত বলিয়ে কি কিভাবে কি বলতে পারি? আমার বিবেক মানায় না। আমি যদি এইভাবে নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বেয়াদবি করি, আমার এই বিবেক মানায় না। আলী বলছেন, মনে মনে ভাবছেন, মওলা যদি নামাজ কাজা হয়ে যায়, আমি আলী আবার নামাজ আদায় করে দিব, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের শানে যদি বেয়াদবি হয়, আল্লাহ কেমন করে সেই বেয়াদবিটা আদা হবে? আল্লাহু আকবার। হযরতে আলী নবীকে ডিস্টার্ব দিলেন না বাবা, নবী রাহমাতাল লিল আলামিনকে ডিস্টার্ব দিলেন না। চোখ দিয়ে পানি ঝরতেছে, নামাজের টাইম চলে যায়, আসরের টাইম চলে যেন সূর্য গরুব হতে আরম্ভ করেছে। চোখ দিয়ে যখন পানি পড়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে নবী রাহমাতাল লিল আলামিনের জিসিম মোবারকে পড়লো বাবা। যখন পড়ে সঙ্গে সঙ্গে নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আলী, বলো বলো তোমার কি হয়েছে? ও আলী, বলো বলো তোমাকে কে এমন করে কাঁদিয়েছে? আলী, তোমার চোখের পানি কে নিয়েছে? আলী, তুমি একবার বলো আলী, কেন কান্না করো আলী? কেন চোখের পানি ঝরাও আলী? একবার শুধু আমায় বলো, যে তোমায় কাঁদিয়েছে আমি নবী কথা দিয়ে তাকে ছাড়ব না। আল্লাহু আকবার। সেই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হুজুর গো, আমি এটাই চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে
এই জন্যই আমার দুই চোখের পানি ঝরে, এই জন্য আমার দুই চোখের পানি ঝরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন খোদার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন রে বাবা। দোয়া করতেছেন কি দোয়া? ইয়া মৌলায়ে রাব্বে কারীম, তোমার নবীর ভালোবাসার খাতিরে, তোমার নবীর সম্মানার্থে খাতিরে, তোমার নবীর মুহাব্বতে আলীর নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ, ওই ডুবা হুয়া সূর্যকে আল্লাহ তুমি আবার ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। ওই ডুবা হুয়া সূর্য আবার ফিরে গেল রে বাবা। তার মানে বলেন তো সূর্য নবীর কথা মানলেন কিনা? মানলেন কিনা বলেন? হা হু করবেন একটু বলেন সকলে, ইয়া রাসূলুল্লাহ।